if AB belongs to the field F and B not equal to 0, then prove that A equal to 1 when AB square equals to AB square plus BAB minus B square. এখানে দেখো AB হোল স্কোয়ার সমান দেওয়া আছে AB স্কোয়ার প্লাস BAB মাইনাস B স্কোয়ার। তাহলে AB হোল স্কোয়ারটাকে আমরা লিখতে পারি AB AB, এটা হয়ে গেল A BB BAB মাইনাস BB। তাহলে এবার দেখো আমরা যদি রাইট ক্যান্সেলেশন ল লাগাই তাহলে বিটা বাদ চলে যাচ্ছে ডান দিক থেকে, এ বি এ সমান এ বি প্লাস বি এ মাইনাস বি। তার মানে হয়ে গেল এ এ বি। দেখো যেহেতু এটা ফিল্ড, এ বিগুলো ফিল্ডের মধ্যে আছে তাহলে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে। তাহলে আমি এটা লাগাতে পারি এ এ বি সমান এটাও বি, এটা এ বি হয়ে যাবে, তাহলে এটা টু এ বি হয়ে গেল মাইনাস বি। আবার রাইট ক্যান্সেলেশন ল লাগাও তাহলে বিটা বাদ চলে যাবে, হয়ে গেল এ সমান টু এ মাইনাস ওয়ান। তার মানে হয়ে যাচ্ছে এ টু এটাকে এদিকে আনলাম তাহলে মাইনাস এ প্লাস ওয়ান সমান জিরো, এ মাইনাস ওয়ান সমান জিরো, পেয়ে গেলাম এ সমান ওয়ান। তাহলে আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা বেরিয়ে গেল। বুঝতে অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করে জানাবে। এবার দেখো গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিং হুইচ ইজ নট এ ফিল্ড। এটা দেখো অ্যান্সার হবে জেড কমা প্লাস কমা ডট। জেড মানে ইন্টিজারের সেট, অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে এটা রিং হবে কিন্তু ফিল্ড হবে না। কারণ আমরা জানি ফিল্ড হতে গেলে তো রিং হতেই হচ্ছে, তার সাথে কি হতে হবে, ইউনিটি এলিমেন্ট থাকতে হবে, আমার কমিউটেটিভ হতে হবে এবং সেটাকে ইনভার্স থাকতে হবে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের। কিন্তু দেখো তিন এই সংখ্যাটা জেডের মধ্যে আছে, তিনটা একটা ইন্টিজার, কিন্তু এর মাল্টিপ্লিকেশনের সাপেক্ষে ইনভার্স হবে 1/3, কিন্তু 1/3টা তো আর এই জেড সেটের মধ্যে নেই। তাহলে এটা একটা রিং কিন্তু এটা ফিল্ড নয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এবার দেখো বলছে ইফ এ বি সি ডি বিলংস টু এ ফিল্ড দেন এ বাই বি সমান সি বাই ডি ইফ এ ডি ইকুয়াল টু বিসি। এখানে দেখো এ ডি ইকুয়াল টু বিসি দেওয়া আছে, তাহলে আমরা যদি ডান দিক থেকে ডি ইনভার্স দিয়ে কম্পোজ করি তাহলে এ ডি ডি ইনভার্স, বি সি ডি ইনভার্স। যেহেতু ফিল্ড প্রত্যেকটা এলিমেন্টেরই ইনভার্স থাকবে তাহলে ডি ইনভার্স দিয়ে কম্পোজ করলাম। তাহলে ডি ডি ইনভার্স মানে এটা আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে এ, এদিকে বি সি ডি ইনভার্স। এবার বি ইনভার্স দিয়ে কম্পোজ করছি তাহলে বি ইনভার্স এ সমান বি ইনভার্স বি সি ডি ইনভার্স। তাহলে বি ইনভার্স এ সমান কী হয়ে গেল, বি ইনভার্স বি মানে আবার আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে সি ডি ইনভার্স হয়ে গেল। এবার যেহেতু এটা ফিল্ডের এলিমেন্ট তাহলে এটা কমিউটেটিভ হবে, আমি এটাকে ঘুরিয়ে দিতে পারি, এ বি ইনভার্স সমান সি ডি ইনভার্স। তার মানে বি ইনভার্স মানে 1/b, তাহলে এ বাই বি সমান হয়ে গেল সি বাই ডি। So that the multiplicative inverse of a non-zero element in a field is unique. একটা এলিমেন্টের মাল্টিপ্লিকেটিভ ইনভার্সটা ইউনিক হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি এ ড্যাশ আর এ ডবল ড্যাশ বি টু ইনভার্স অফ এ বিলংস টু এফ। একটা ফিল্ডের মধ্যে এ একটা এলিমেন্ট আছে তার দুটো ইনভার্স এ ড্যাশ এবং এ ডবল ড্যাশ। তাহলে ইনভার্সের ডেফিনেশন অনুযায়ী কী হবে, এ ডট এ ড্যাশ ইকুয়ালস টু এ ড্যাশ ডট এ ইকুয়ালস টু ই, এটা আইডেন্টিটি এলিমেন্ট, এবং এ ডট এ ডবল ড্যাশ যদি করি এ ডবল ড্যাশ ডট এ সমানও ই হবে। এখন দেখো এ ডবল ড্যাশকে আমরা লিখতে পারি কি ই ডট এ ডবল ড্যাশ, যেহেতু এটা আইডেন্টিটি এলিমেন্ট তাহলে আমি ই দিয়ে ডট করতেই পারি, ই ডট এ ডবল ড্যাশ। এবার ই এর পরিবর্তে আমি বসিয়ে দিচ্ছি এ ড্যাশ ডট এ, ই এর পরিবর্তে এ ড্যাশ ডট এ বসিয়ে দেওয়া হলো। তাহলে এটা কী দাঁড়াচ্ছে এ ড্যাশ ডট, তাহলে এখানে যদি আমি ব্র্যাকেটটা দিয়ে দিই এ ডট এ ডবল ড্যাশ, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে যেহেতু ফিল্ড, তাহলে এ ড্যাশ ডট এটা আবার আইডেন্টিটি এলিমেন্ট হয়ে গেল, এ ডট এ ডবল ডট এটা মানেই তো আমার এ ডট এ ডবল ডট মানেই তো ই, তাহলে এ ড্যাশ ডট ই হয়ে গেল, তার মানে এটা এ ড্যাশ হয়ে গেল। তাহলে দেখো এ ডবল ড্যাশ হয়ে যা এ ড্যাশ হতা, তার মানে একটা এলিমেন্টের একটা ইনভার্স থাকবে। আমরা দুটো ইনভার্স ধরেছিলাম কিন্তু তারা দুজনে সমান বেরিয়ে গেল, তার মানে প্রত্যেকটা নন জিরো এলিমেন্টের একটা ইউনিক ইনভার্স থাকবে। দেখো বলছে ইফ এ কমা বি বিলংস টু এফ, এফ হচ্ছে একটা ফিল্ড অ্যান্ড এ নট ইকুয়াল টু জিরো, দেন সো দ্যাট দেয়ার এক্সিস্ট এ ইউনিক এলিমেন্ট এক্স সাচ দ্যাট এ ডট এক্স সমান বি। এখন দেখো এ নট ইকুয়াল টু জিরো বলা আছে, নন জিরো এলিমেন্ট, এবং তাহলে এ নট ইকুয়াল টু জিরো এটা একটা ফিল্ড যেহেতু তাহলে এ ইনভার্স এক্সিস্ট করবে, তাহলে এ ইনভার্সটা এফের মধ্যে থাকছে। এখন দেখো এ ডট এক্স সমান যদি আমরা বি করি, ওরা বলছে একটা এমন একটা এক্স খুঁজে পাবো যাতে এই সলিউশনটা স্যাটিসফাই করবে, তাহলে এ ডট এক্স সমান বি ধরে নিলাম আমরা। তাহলে এবার এ ইনভার্স দিয়ে যদি কম্পোজ করি এ ইনভার্স এ ডট এক্স, তার মানে এ ইনভার্স বি হয়ে যাচ্ছে এদিকে। এবার এ ইনভার্স এ মানে তো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে ই ডট এক্স সমান এ ইনভার্স বি হয়ে যাচ্ছে। এবার আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে যদি কম্পোজ করি সেই এলিমেন্টটাকে ফিরে পাবো, তাহলে এক্স সমান হয়ে গেল এ ইনভার্স বি। তার মানে আমরা এমন একটা এক্স খুঁজে পাচ্ছি যে এক্সের মানটা হচ্ছে এ ইনভার্স বি, যাতে করে এ ডট এক্স করলে বি হয়। দেখো এ ডট এ ইনভার্স বি করলে বি আসবে, তাহলে আমরা এরকম একটা এক্স খুঁজে পাচ্ছি, এটাই প্রমাণ করতে বলেছিল।
তাহলে এখানে এমন একটা এক্স খুঁজে পাবো যাতে করে a ডট এক্স সমান b হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। কী ধরনের ভিডিও চাই তোমরা কমেন্ট করবে, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব, তোমাদের পাশে থাকার চেষ্টা করব। ধন্যবাদ।